আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার জন্য নিয়ে আসছে আরো একটি নতুন ব্লগটি হবে আলতাফ মাস্টার ঘাট। আইছিলাম ঘুরতে, গায়ে দিয়া শার্ট। হ্যাঁ ভাইয়া, এটাই আলতাফ মাস্টার ঘাট। তো আমরা আজকে 20 থেকে 25 জন যাচ্ছি আজকে আলতাফ মাস্টার ঘাট। তো এখন আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি, দেখি কখন গাড়ি আসে। তো অলরেডি গাড়ি এসেই পড়েছে, এখন সবাই গাড়ির মধ্যে উঠে পড়েছি। এখন আলতাফ মাস্টার ঘাটে যাওয়ার রওনা দিব। তো আমরা এখন আছি আমাদের দাসেরহাট বাজার থেকে আলতাফ মাস্টার ঘাটে যাওয়ার রওনা দিব। তো অলরেডি আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আমি কিছুই বুঝতেছি না, হেতারা যে ছিলেন মানুষে কক্সবাজার যাইলে থেকে ছিলেন না, দেখছি নেতারা কি আরে ইয়ে রাস্তায় দিয়ে একটা লোক যায় আর কোরবানি গরু বেগুন যাহাই রে তাঙ্গর কোরবানি গরুর লাগে তুলনা করছে। এটা কোনো কথা? আসলে টাক দিয়ে ঘুরের মজাটাই আলাদা। কে কে ঘুরছেন অবশ্যই কমেন্টে বলবেন। খুব একটা ভালোই লাগে, যারা ঘুরছেন তারা অবশ্যই জানবেন। আর টাকে যে হাওয়া কতক্ষণ টাকের লগে উড়ে যায়, ও তুকা টাকের না তাই কতক্ষণ হাওয়ার লগে উড়ে যায়। আর আপনাদেরকে কোথায় আওয়াজ শুনে দেখেন কিরকম লাগে। আসলে আমি এই ভিডিওর মধ্যে একটা কথা বলতেই বলেছি, আসলে আমার ব্লগগুলো কিরকম হয় অবশ্যই আপনারা বলবেন। আর যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন। তো কথা বলতে বলতে চলে আসি মান্দারি বাজার। কে কে আসছেন বলিয়েন। তো মান্দারি বাজার ঢুকুন সাথে সাথে তাদের চিল্লাপালা বাঁশি সব অফ হয়ে গেছে, কারণ তারা পুলিশের ভয়ে সব অফ করে দিছে। তো মান্দারি বাজার থেকে এখন আমরা লক্ষ্মীপুরের জন্য রওনা দিব। এখন আমরা লক্ষ্মীপুর রোডে আছি, রোডটা আসলে অনেক সুন্দর করছে। তো মান্দারি থেকে এখন চলে আসছে লক্ষ্মীপুর। এখন আমরা লক্ষ্মীপুরের ভিতরেই আছি। আসলে লক্ষ্মীপুর বাজারের ভিতরে এসে আমার মোডটা পুরোই খারাপ হয়ে গেছে, কারণ আমার ক্যাবটা টাকের হাওয়ার লাগে উড়ে চলে গেছে। তো লক্ষ্মীপুর বাজারের ভিতরে এসে এখন বাইজে গেছে জাম, এখন আমরা আটকাইয়া গেছে, এখন আমাদের টাক দাঁড়াইয়া রয়েছে। তো জাম শেষে আবার রওনা দিলাম। এখন যেটা দেখতে আছেন এটা হচ্ছে লক্ষ্মীপুর পূর্ব বাজার। লক্ষ্মীপুর পূর্ব বাজার থেকে এখন আমরা সোজা যাবো আলতাফ মাস্টার ঘাট। তো এখন যেটা বড় করে বিল্ডিংটা দেখতে আছেন এটা হচ্ছে লক্ষ্মীপুর কোর্ট। তো লক্ষ্মীপুরের পরে চলে আসছে আরেক বাজারটা আসলে নামটা জানি না। তো এখানে এসে পড়ে গেছি জামে। আসলে জামের মধ্যে এতটা অসহ্য লাগে, আমার মতে এরকম জাম এরকম অসহ্য লাগে অবশ্যই বলবেন। আমার কাছে সব শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের মনে যা কথা আসে সব বলতে পারুন, কোনো সমস্যা নেই। আসলে আলতাফ মাস্টার ঘাটে যাওয়ার রোডটা অনেক সুন্দর। নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওরে বাংলাদেশের মেরে তুই এই লাগা দুই লাগা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর। আসলে আমার সাথে যারা আছে তারা কিন্তু অনেক খুশি, আমি কিন্তু পুরো খুশি না, কারণ আমার ক্যাবটা আজি গেছে, হাওয়ার বাতাসে আমার ক্যাবটা উড়ে গেছে। এখন আমার মোডটা তো ভালো নেই। তো এখন যে রোডটা দেখতে আছেন এটাই হচ্ছে আলতাফ মাস্টার যাওয়ার রোড। তো আর বেশি দূর নেই, কথা বলতে বলতে চলেই আসছি। আসলে আমি একটু ভাব লইতাম গেছি, দেখেন আমার সাথে কি হয়েছে। মানুষ যে বলে বেশি ভাব লইলে যা হয় আর কি, দেখেন আমার সাথে কি হয়েছে। একটুর জন্য বেঁচে গেলাম, আর একটু হলে তো আমি এখন গাছের লগে ঝুলে গেছি। গাছের লগে এখন আমি যদি ঝুলে যাইতাম তাহলে আমাকে আর ভিডিওর মধ্যে এখন দেখলেন না। তো চলে আসছে এখন আলতাফ মাস্টার ঘাট। আপনারা দেখতেই পাচ্ছেন নদী দেখা যাচ্ছে। এখন নদীর দৃশ্যটা অনেক ভালো লাগে বেশি। তো এখন যেটা দেখতে আছেন এটাই হচ্ছে আলতাফ মাস্টার ঘাট। আসলে অনেক সুন্দর এই আলতাফ মাস্টার ঘাটটি, যারা আসছেন তারা অবশ্যই জানবেন এবং কমেন্টে বলে যাবেন কারা কারা আসছেন। আসলে আমরা ঈদের পরের দিন গেছি, এই জন্য মানুষ বেশি ছিল। আসলে এখানের মধ্যে এতটা আওয়াজ আমার কান মনে হয় নাই, আপনারা একটু শুনেন। আসলে সবচেয়ে শব্দ দূষণ করে এরা। এই দেখেন এরা নৌকার মধ্যে কি করতেছে। আসলে আমি এখানে এসে এদের দৃশ্যটা অনেক আমার কাছে ভালো লাগলো।
তো এদের কাছ থেকে চলে এসে এখন উঠে পড়েছি স্পিড বোটে। তো মা স্পিড বোটে উঠিয়ে দাঙ্গতে কি কাদায় দিছে। আমাদেরকে এটা গায়ে দেওয়ার উদ্দেশ্য হয়েছে আমরা যদি পানিতে পড়ে যেত এটা আমাদেরকে ভাসিয়ে নিয়ে আসবে আর কি। তো স্পিড বোটে উঠার মজাটাই আলাদা। তোর মন রাঙাতে করব যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এমন আবার আরো নতুন নতুন ব্লগ আসবে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।